কিন্তু আরেকটা সহজভাবে মাকামে মাহমুদের ঠিকানা দিয়ে দেয়, যখনই শুনবেন তখনই মনে মনে ধারণা করবেন ওই মাকামে মাহমুদের গোড়ায় আমার রাসূল থাকবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। প্রতি আযানের দুয়ার ভিতরেই তো মাকামে মাহমুদ বলতেছি, বাট মাকামে মাহমুদটা কি জিনিস সেটা তো আমরা জানি না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, রাসূলের জন্য ছিল 6 ওয়াক্ত, আর আল্লাহ পাক মাকামে মাহমুদটা দান করবেন তাহাজ্জুদ নামাজের বদৌলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, চট্টগ্রাম হাটহাজারী ফতেপুর ইউনিয়ন আলাউল পাড়া নূর জামি মসজিদ কমিটি, জামি মসজিদ সংলগ্ন ময়দানে 18ই ডিসেম্বর 2020 এই ষষ্ঠ বার্ষিকী সুন্নি মহাসম্মেলন ব্যবস্থাপনায় মহাকবি আলাউল একতা ফোরাম আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার দুপাশে যে মানুষগুলো এখনই দাঁড়িয়েছেন, আপনারা তো অন্ততপক্ষে প্রথম আমাদের প্যান্ডেলটা ভরপুর হবে, এরপর যদি জায়গা না হয় আপনারা সাইডে দাঁড়াবেন, এটাই তো বাস্তবতা। ইকোটা কমাই দিতে বলছিলাম, রিপিট হচ্ছে ঘন ঘন, একদম স্পষ্ট করে আওয়াজ। সুপ্রিয় হাটহাজারীবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ধৈর্য এবং আন্তরিকতা রেখে আজকের আমার কথাগুলো শ্রবণ করুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আজমালিল আজমালিন আকমালিল আকমালিন وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ফামান ইয়া'মাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما عليه الصلاة والسلام شفاعتي لأهل الكبائر من أمتي একটি জবানও বন্ধ রাখবেন না গো, জবান ছেড়ে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণ জল ভাষাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। सुभान अल्लाह बोलें ना। तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী ফতেপুর আলাউলপাড়া নূর জামে মসজিদ সংলগ্ন ময়দানে বিশাল মানুষের আশেকদের সমারোহে অনুষ্ঠিতব্য ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম সাহেব, মেহমান আলা উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলুন আমিন। প্রধান বক্তা হযরতুল আল্লামা
রওজান দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী, উদ্বোধক আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মৌলানা ইমামউদ্দিন নূরি সাহেব, সাবেক সুপার সিদ্দিকী আজিজিয়া সুন্নি মাদ্রাসা হাটহাজারী, বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ নুরুল আলম আল কাদরি সাহেব, উপস্থাপক ভাই শায়ের মৌলানা ইলিয়াস রিজভী সাহেব, সহকারী উপস্থাপক আমার স্নেহাসপদ হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল আলম সাইম সাহেব, দুনু উপস্থাপকের মুক্ত খচিত মহব্বতের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, সানায় মোস্তফা শুনেছি। এরকম জুটি হয়ে মাহফিলে উপস্থিত অংশগ্রহণ করা খুব টাফ ব্যাপার। আজকে আমরা উপস্থাপক পেয়েছি, একজন তিলাওয়াত করেছেন, আরেকজন সানায় মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন। মারহাবা। তো সব কিছু মিলিয়ে আজকের আয়োজন অত্যন্ত প্রাণবন্ত আয়োজন, অত্যন্ত সুন্দর আয়োজন। আপনারা অনেক পরিশ্রম করে আয়োজন করেছেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন। মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা। বক্তা খুব বড় বক্তা নয়, বক্তা চেয়ারে আসলো, শ্রোতা নাই, বক্তার অবস্থান নাই। আমাদের সকল কৃতজ্ঞতা আপনাদের উপর। আপনারা এইভাবে ভাত ভাঙ্গা নবীর উচ্ছ্বাসে আসেন বলেই আমাদেরকে অনেকে বলে সেলিব্রিটি, অনেকে বলে পপুলার, অনেকে বলে খুব জনপ্রিয়, অনেকে বলে আন্তর্জাতিক, অনেকে বলে খুব বাতিলের আতঙ্ক, কিন্তু সব অবদান আপনাদের। এই জন্য আপনাদেরকে আমার হৃদয় থেকে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যেই নবীর প্রেমে পাগল হয়ে এই হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের আলাউল পাড়ার যুব সমাজ, মুরব্বী সমাজ পাগল হয়ে জান মাল বিসর্জন দিয়ে বিশাল আয়োজন করেছেন। এদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মারহাবা বলুন। সেই নবীজি এমন নবী, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সবকিছু মিলিয়ে সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলুন। নারে তাকবীর। সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। জবানটা কিছু আছে আপনাদের ভিতরে, কি শক্তি আছে? তাহলে বলুন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বললে আশিকের মন শান্তি পায়, শয়তান পালায়া যায়। ঠিক কিনা বলুন? আল্লাহকে আল্লাহর বলে স্লোগান দিলে শয়তান বেজার, আর নবী কি ইয়া রাসূলুল্লাহ বললে বাতিল বেজার। আমরা কি ইমানদার না বেঈমান? বাবাকে বাবা কেমন আছো বললে বাবা খুশি, আম্মু কেমন আছো খুশি, আব্বু কেমন আছো খুশি, ভাতিজা কি খবর খুশি, মামা কি খবর খুশি। আর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না, যারা ইয়া রাসূলুল্লাহ বলাকে বিভিন্ন ধরনের খারাপ উক্তি বলে মন্তব্য করে। ঠিক কিনা বলুন? হাঁস চিনেন? হাঁস, হাঁসের বাচ্চা আছে না? দেখবেন হাঁসের বাচ্চা যখন পুকুরে ছেড়ে দেয়, বাচ্চাগুলো আস্তে 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 একটু দূরে চলে যায়, তখন ওই বাচ্চাগুলোকে ডাক দেয়। কেমনে ডাক দেয় আপনার এলাকায়? আয় আয় কর, হ্যাঁ আয় আয় কইছিল। আমরা লেখা থই থই না কি জানে কয়েকটা, হ্যাঁ থই থই না, আমরা লেখা সুই সুই। এভাবে যখন ডাক দেয়, তখন ওই মালিক যেই ঘরে সে খায়, যেই ঘরে তাকে খাবার দেওয়া হয়, ওই ঘরের মালিক তাকে থই থই করে ডাক দেয় চট্টগ্রাম, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডাক দেয় সুই সুই করে। ওই বাচ্চা, ওই হাঁসের বাচ্চা কি বুঝে? ওই ডাকের সুরে সম্মান দিয়ে, সুরকে মূল্য দিয়ে সে মালিকের কাছে চলে আসে। কথা বুঝো? যে বুঝে এরা আমার ভাই, যে বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝেও বুঝার চেষ্টা করে না,
বুঝেও যারা মানে না, না বোঝার ভান করে, এদের সাথে আমাদের সম্পর্ক দরকার নাই। আমি আশা করি বোঝাতে পারতেছি আপনাদেরকে। কথাগুলো কি পরিষ্কার? আসুন একটু সামনে যাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কোরআন সুন্নাহর আলোকে নবীর সুপারিশ, নবীর শাফাআত নিয়ে কথা বলার জন্য। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিছু লোক এমনও আছে আমাদের মতন স্টেজে বসে যারা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবে, দূরের কথা নিজের জান নিয়েই নাকি ঠেলাঠেলি। রোজ হাসর মে ক্যা জবাব ভাই, মুস্তাফা কি সামনে, নবীর উম্মত দাবি করো, নবীর সামনে কেমনে দাঁড়াবি? যারা বলে রাসূল সুপারিশ করতে পারবে না, এরা মুখ দিয়ে আসে কিভাবে? আর বাবাকেই তো, বাবার কিছু অবদানকে অস্বীকার করলেই তো সেই ছেলে নিমক হারাম হয়ে যায়। আর যেই রাসূল শাফাআত করবেন কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণ আছে, তাকে তার সেই নবীর উম্মত, সেই নবীর অকাট্য শাফাআতকে যারা অস্বীকার করে, রাসূল পাকের সামনে দাঁড়াবা এতই সোজা। ফিনারে জাহান্নামা খালিদিন, জাহান্নামে তোমাদের জ্বলতে হবে। রাসূল পাকের জাত এবং সিফত কে যদি কেউ অস্বীকার করে, ঠিক কিনা বলুন? হাটহাজারীবাসী আপনারা বলুন, এই যে এশারা নামাজের পর হাজারো হাজারো মানুষ চলে এসেছেন। আমি জানতাম যে মানুষ এভাবে তো দাঁড়াতেই হবে, জায়গা তো হবে না। আমাকে খুব সুন্দর আমার ওই স্নেহাস্পদ ওয়াহিদুল আলম সাইম, হ্যাঁ, আমার বলতেছে না হুজুর অনেক বড় জায়গা করছি, এবার মানুষ ঠিক আছে হবে। আসলে কি জানেন, আমরা সুন্নিরা মাঝে মাঝে মিস কল দিই বাতিলদেরকে। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। দিনে যেমন রাসূলের, আমার মাহফিলকে দিনের বেলা দেখেন আপনারা, অনেক সময় দিনের বেলা দেখা যায় না আমি মাহফিল করি, মানুষ কি 1-150 হয়? কেমন হয়? আরে হাজার হাজার লাখও পর্যন্ত বাড়িয়ে যায়। আমি ইচ্ছা করে এই মাহফিলগুলো দিনে রাখি, ইচ্ছা করে রাখি, আমার কিন্তু কষ্ট হয়, এরপরও দিনে রাখি ওদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। সুন্নিরা দিনে যেমন রাসূলের পাগল, মাগরিবের পরে তেমন রাসূলের পাগল, শেষ রাতে রাসূলের পাগল, মৃত্যুর আগ পর্যন্ত নবীর পাগল। যেখানে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে সেখানে আমরা হাজির হয়ে যাব। গভীর মনোযোগ, খুব মনোযোগ দিবেন। নির্ধারিত সময় পর্যন্ত একটু খেয়াল রেখে আমি কথা বলবো। একটা কথাও আপনার আমার জন্য অপ্রয়োজনে বলবো না, সবগুলো কথা হবে প্রয়োজনীয় কথা। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই মাহফিলে আপনারা এসেছেন, এই মাহফিল থেকে আবার বাড়িতে চলে যাবেন। আগামীকাল বাড়ি থেকে আবার আপনারা চলে যাবেন বাড়িতে। কেউ যাবেন মার্কেটে, কেউ যাবেন লঞ্চ ঘাটে, কেউ যাবেন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, যার যার কর্মসংস্থান আবার চলে যাবেন। সেখান থেকে আবার বাড়িতে আসবেন, আবার বাড়িতে এসে আবার হয়তো কোনো মাহফিলে যাবেন। যত কিছুই বলেন না কেন, ফিরে ফিরে আপনার বাড়িতে ঘরে আসেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বাড়িটা কি আসল বাড়ি না নকল বাড়ি? এই নকল বাড়ি আছে বলে দৌড়ায়া যান। কিন্তু হাটহাজারীবাসী কমিটি বলেছেন কবরের আযাব আর হাসরের বয়ান করার জন্য। আমি তাহিরি কেন বলবো, যদি পারেন 2টা চোখের ফোঁটা পানি ছেড়ে দিবেন, কারণ আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিল নরম হয়। সব কথার এক কথা হলো, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। একটি মানুষের যদি 10,000 টাকা হারিয়ে যায়, এই মাহফিল থেকে যদি কাহারও মোবাইল হারায়া যায়, হুজুর আমার একটা মোবাইল হারানো গিয়েছে, 1 ঘন্টা মোবাইলটা তালাশ করে মোবাইলটা পাওয়া গেছে, এখন বলুন তো মোবাইলের মালিক কি খুশি না বেজার? আমার নবী বলেন, হারানো বস্তু ফিরে পাইলে বান্দা যেমন খুশি হয়,
বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া তওবা করে, আমার আল্লাহ তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য আমার রাসূল বলেন, কাঁদো কাঁদো, কান্নায় যদি চোখে পানি না আসে কান্নার ভান করো। মনে রেখো, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার অন্তরের খবর না জানে তুমি কি আসলে কান্না করতেছো নাকি অভিনয় করতেছো। তোমার কান্না করাটা যদিও দুনিয়ার মানুষ দেখতেছে অভিনয়ের মতো, কিন্তু তোমার অন্তরে মালিকের জন্য ফেটে যাচ্ছে রে বাবা। এই জন্য আমার নবী বলেন, কেউ যদি না জানে একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবারটা জোরে জোরে বলবেন। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তাহলে দেখি আপনারা কত জোরে তেলাওয়াত শুনে আল্লাহকে ডাক দিতে পারেন। রেডি তো? রেডি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ঘোষণাকার আর জোরে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোর অন্তরের খবর যদি পৃথিবীর কেউ না জানে, আমি আল্লাহ তোর মনের খবর। এই জন্য মাহফিলে এসেছেন কারা কারা শুধুমাত্র তাহিরিকে এক নজরে দেখার জন্য এসেছেন, আবার কে কে তাহিরির বদনাম করার জন্য এসেছেন, আবার কে কে তাহিরি ওয়াজ করবে, ওয়াজ শুনে আমল করতে এসেছেন। আপনার মনের ভাষা বোঝার মতো খবর আমাদের নাই। আমার পাশে বসে আছেন, আমি জানি না আপনি কোন মতলবে বসে আছেন। এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে, ও হাটহাজারীবাসী, চট্টগ্রামবাসী, জবানটা খুলে বলো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য আমাদেরকে পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় আল্লাহর, রোজার মাধ্যমে গোলামি হয় আল্লাহর, যাকাতের মাধ্যমে গোলামি হয় আল্লাহর, হজের মাধ্যমে গোলামি হয়ে আল্লাহর। এই যে মাহফিল সাজাইছেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে, এই আলোচনার মাধ্যমে গোলামি হয় আমার আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে আয়াত আমি পড়েছি, দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে প্রতিফল পাবেন। আপনি কোন দিন, দিনে হোক রাত্রে হোক, আপনি যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার মূল্য দিবে। আর যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন তার প্রতিফল পাবেন। এ যুবকের দল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা তাহিরি সামনে যাই বলুন, পিছনে কি বলেন আমি জানি না, যেখানে আপনি দিনে হোক রাত্রে হোক, যেখানেই আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, নবীর সঙ্গে গাদ্দারি করবেন, ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, পৃথিবীর কেউ যদি আপনার হীন ষড়যন্ত্র না বুঝতে পারে, মনে করতেছেন মানুষকে ফাঁকি দিয়া দিবেন, দিতে পারেন, অসুবিধা নাই, মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনার দিনে রাইতে সবগুলো রেকর্ড রাখার জন্য আমার আল্লাহ দুইজন প্রহরী দুই কাজে লাগাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? দুইজন প্রহরী লাগাইয়া দিল। আল্লাহ কোরআনে সূরা ইনফিতারের মধ্যে ওই প্রহরীদের ঠিকানা দিলেন, প্রহরীদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুতি নেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি কাকে ঠকাচ্ছ, কাকে মাপে কম দিচ্ছ? হাসরের ময়দান মনে করছে এতই সোজা? জাররা জররিমার পরিমাণ হিসাব হবে হাসরের মাঠে, ঠিক কি না বলেন? বিষয়টা দিছেন খুব চমৎকার। কেউ খুশি হবে, কেউ বেজার হবে, কিন্তু মনে রাখবেন আখিরাত যার ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। হাসরের ময়দান যার ভালো, তার সব ভালো হয়ে যাবে। ওই হাসরের ময়দানটাকে সুন্দর করে যদি মঙ্গলময় করতে হয়, আমার আল্লাহর গোলামির দরকার আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, তোমরা যা কিছুই করো না কেন, তোমাদের সব কিছু লেখার জন্য আমার আল্লাহ দুইজন ফেরেশতা লাগাইয়া দিছে। দুইজন বসে বসে তোমার ভালো কাজগুলো লিখতেছে, বাম কাঁধে বসে বসে তোমার খারাপ কুলা লিখতেছে। এই জন্য যুবক বেশি বেশি তওবা করা লাগবে। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি বোঝার জন্য বলছি। এখানে হাফেজ আছেন, তারা খুব ভালো পড়তে জানেন। আমি কারিও না, হাফেজও না। আমার কারিয়া হলো আমার আম্মা। আর জোরে কোরআন শরীফটা পড়াইছে আমার আম্মা, কিন্তু কোরআন শরীফটার তাজবিদ শিখাইছে আমার আব্বা। কেন জানেন? কান্দি, এই জন্য কান্দি। আজকে যদি আমি তেলাওয়াত করতে না পারতাম, ওই মানুষ কইতো যে কোরআন শরীফই পড়তে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন তেলাওয়াত করাটা, এটা ভাগ্যের ব্যাপার। এখনো বলি, বুড়া মানুষ যারা আছেন, মুরব্বী, কত জীবনে কতবার কুল হু আল্লাহ দিয়া নামাজ পড়বেন? এবার 10টা সূরা শিখেন। প্রয়োজনে রমজান মাসে একজন হুজুরের কাছে যাইয়া আপনি কোরআন তেলাওয়াতটা শিখেন। কবরের ভিতরে এক পাশ দিয়ে একটা আলো আসবে, জিগাইবো এখানে সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, তুমি কোথায় থেকে আসছো? তখন ওই আলোটার জবান খুলে যাবে। সে বলবে, আমাকে চিনো না? আমাকে যে তুমি তেলাওয়াত করতা, আমি লৌহে মাহফুজের কোরআন। এই হাত তুলে বলো সুবহানাল্লাহ। দেখছেন? এই জন্য কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। এই জন্য আমার আম্মা আমারে কায়দা শিখাইছে, আর আমার আম্মা আমারে আমপারা সবক দিছে। আমার সালার মধ্যে বসাইয়া আমপারা সবক দিছে, আমার এখনো মনে আছে। সুইটি বিস্কুটের আগে আর একটা বিস্কিট ছিল, যার নাম ছিল সুপার বিস্কিট, যার অনেক আগের কথা বলতেছি। ছোট ছোট গোল গোল বিস্কিট, এইগুলো গ্রামে গঞ্জে মক্তবে কোরআন শরীফের সবক নিলে এগুলা দিয়ে মিলাদ পড়াইতো। ঘরের ভিতরে আমার আম্মা সবক দিলেন, আর সুপার বিস্কিট এগুলো এখন নাই। এরপরে বিস্কিট আসছে একটু চিনি মিশানো সুইটি বিস্কিট, এইগুলো এখন নাই। এর যুবক গভীরভাবে স্মরণ করি আমার মায়ের শিক্ষা। মা আমার শিখাইছে, আমি হাজার মানুষের সামনে এই কথা গোপন করতে পারবো না, কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য শ্রেষ্ঠ পাঠশালা। ঠিক কিনা বলো? এই জন্য আমার এলাকায় মা বোনরা আছে না নাই? মা বোনদের কি বলি, মা তোমার বাচ্চাটা 3 বছর হইলেই তুমি কিন্ডার গার্ডেনে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, কিন্তু এই কিন্ডার গার্ডেনে দেওয়ার আগে তুমি মায়ের একটা দায়িত্ব আছে। চালাকি কইরো না, আগে নিজের দায়িত্বটা পালন করো। নিজের দায়িত্বটা পালন করো। নিজে সকাল সকাল ঘুম থেকে উঠো, সন্তানরে সকাল সকাল ঘুম থেকে তুলো, নিজে নামাজ পড়ো, উযু কইরা সন্তানরে কায়দা সবক দাও। ABCDEFGH IJKLMNOPQRSTUVWXYZ এইগুলো পড়লে 10টা নেকি হবে না। আমার নবী বলে, যারা কোরআন শরীফের আলিফ বা তাসা এমন ভাবে একটা অক্ষর পড়বে, আমার আল্লাহ তার আমল নামায় একটা অক্ষরে বদনতে তার আমল নামায় 10টা নেকি দান করবে। এই কেমন জাদু, জাদু কোরআন! পৃথিবীর কত মানুষ রাসূলুল্লাহকে মারতে যাইয়া নবীর জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুনেছে,
এরা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। এই জন্য কবরে যান, কোরআন পইরা যান, কবরে যান, নামাজ পইরা যান, কবরে যান। একটা স্লোগান দেন বাবা, একটা স্লোগান দেন। পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করুন। মাতৃকুল পিতৃকুল সকলকে যারা অন্ধকার কবরে, যেন সকলের কবরকে জান্নাতের বাগিচা করে দেয়। খুশি না বেজার? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। ঠিক না বলুন? আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, হে আবার থাকে যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো। যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো, তুমি দুনিয়া থেকে চলে গেলেও তোমাকে মানুষ হাজার জনম স্মরণ করে দোয়া করবি। এই জন্য যুবক, আজকে হাজার হাজার মানুষ হাটহাজারির জমিনে আপনারা যারা এসেছেন, কিন্তু এসেছি বালকতা যাওয়ার গ্যারান্টি আমরা রাখি না। আপনারা বলেন হায়াতের মালিক কে? কে কখন কোথায় মারা যাবে কেউ বলতে পারে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যাপারে বলে দিয়েছেন এভাবে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না জমিনের কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোথায় তুমি মারা যাবে। এই জন্যই যুবক ভাইয়েরা, আসল গরির নাম হলো কবর। এই কবরটা বড় ভালো জায়গা, আবার এই কবরটা বড় দুঃখের জায়গা। এই কবরটা অনেক সুখের জায়গা, এই কবরটা অনেক কষ্টের জায়গা। ইমানদারের জন্য আনন্দ, আর বেঈমানদের জন্য হলো কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কিভাবে
ভাষায় বয়ান করলি আজকের মাহফিল থেকে গিয়ে আপনারা নামাজি হয়ে যাবেন। কি ভাষায় বয়ান করলি হৃদয়ের মাঝে আমার রাসূল পাকের মহব্বতের বারামখানা বানাবেন আমি জানি না। তবে একটা কথা বলি, আমার রাসূল বলেছেন আলা আলা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নার নবীরে ভালোবেসে যদি কেউ কবরে যাবে তার পিঠের নিচে জান্নাতি ফরাশ বিছায়া দেওয়া হবে, বিছানা বিছায়া দেওয়া হবে। আর নবীর সঙ্গে নাফরমানি করে যারা, আল্লাহর নাফরমানি করে যারা কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত দুঃখ আছে না নাই? এই জন্য বুড়ি আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে অনেকগুলা ভয়ঙ্কর শাস্তি আছে, অনেকগুলা ভয়ঙ্কর শাস্তি আছে। এর ভিতরে এক নম্বর শাস্তি হলো, কেউ যদি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, নাফরমানি হইয়া কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, ওই কবরের ভিতরে জাহান্নাম থেকে একটা হাওয়া দেওয়া হবে, যে হাওয়াটা তাকে উত্তপ্ত উত্তপ্ত। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ওই কবরের মাটি, ডান পাশের মাটি এক প্রান্তে, বাম পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, কিন্তু 2 পাশের মাটি যখন তোমার এমন জোরে চাপা মারব রে যুবক, কোন দুনিয়ার শক্তি সেখানে চলবে না। এমন জোরে তোমার চাপা মেরে দিব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, তোমারে তুলার মতন একেবারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আমার নবী বলে কবরের আযাব সহ্য করতে না পেরে কবরের মানুষটা এমন জোরে চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানে লাগতো, ওই সুস্থ মানুষটার কানের পর্দা ফেটে যেত। আমি তাহিরি যদি এই মুহূর্তে বিপদে পড়ে আমি চিৎকার মারি, আমার হুজুর মুফতি শাহ আলম, মুফতি মোহাম্মদ শাহ আলম পীর সাহেব হুজুর আমার কান্নার আওয়াজটা শুনলে আমার দৌড়াইয়া সেভ করব। আর এটিতে আমাদের তাহিরি দৌড়াইয়া সে হুজুর যদি কোনো জায়গাতে হঠাৎ করে চিৎকার দেয় বিপদ, সেখানে আমি সামনে থাকলে জাপায়া পড়ব। দুনিয়ায় কেউ বিপদে পড়লে জাপায়া পড়বে স্বাভাবিক, ঘরের পাশে আগুন লাগলে পাশের বাড়িটা আগুন নিবাইতে আসে স্বাভাবিক, কিন্তু কবরের ভিতরে চতুর্পাশে শুধুমাত্র কবর, ওই কবরে তুমি এমন ভাবে চিৎকার মারতেছো দুনিয়ার কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শুনবে না। কে বাঁচাইবো, কে সেভ করব? আপনারা জবান খুলে বলতে হবে আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক, যিনি বান্দা গুনাহ করলে বান্দার দিকে মায়ার নজরে তাকায়া ক্ষমা করে দেয়, ওই আল্লাহর ধরা অনেক শক্ত হয়ে যাবে রে। নাফরমানি কইরা কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। কবরের মধ্যে চিৎকার, কান্না আর কান্না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি করে কবরে গেলে ওই কবরের ভিতরে 1টা 2টা শাস্তি নয়, অনেকগুলা শাস্তি। আমার নবী বলে ওই কবরের ভিতরে আযাবের একটা ফেরেশতা কবরের ভিতরে নামবে, যার হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি। ওই হাতুড়ি নিয়ে কবরের মধ্যে আগমন করবে। যার কানের কান দিয়া সে শুনবে না, চোখ দিয়া সে দেখবে না, এমন জোরে কবরবাসীকে আযাব আর আযাব এমন জোরে আঘাত করতে থাকবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এবার বান্দা কবরে তাকিয়া কইব আল্লাহ
একেবারে আমাকে নিশ্চিহ্ন কইরা দাও, এই আযাব আর সহ্য হয় না। জীবন গেলে জীবন পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। তোমার দুনিয়ায় আল্লাহ জীবন দিছে, আবার জীবন নিয়ে গেছে, তুমি ডেড বডি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ জীবনটা ফিরাইয়া দিবে। একবার দুনিয়ায় জীবন গেল, কবরে যাওয়ার পরে তুমি জীবন পাইলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। জীবন দেওয়ার পরে আপনি সারা জীবন এই জীবন নিয়েই থাকতে হবে। হয়তো জান্নাতে আপনি সুখী হবেন, আর না হয় জাহান্নামে আপনার দুর্গতি। কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য বন্ধুরি, এই কথাগুলো শুধুমাত্র ঘটনা হিসাবে জানলেই চলবে না। ওই আযাব থেকে বাঁচতে গেলে তোমাকে অবশ্যই আল্লাহর গোলামি করা লাগবে, নবীর মহব্বতের মালা গলায় পড়া লাগবে। আমি তাহিরি কেন নবী নবী করি জানো? আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা, এই আজকের আল্লামা মুফতি মুহাম্মদ শাহ আলম মাদ্দাজিল্লুহুল আলী কেন নবী নবী করে কেন জানোনি? আজকে আমি যদি এখানে মারা যাই, আমার স্নেহাস্পদ হাফেজ ওয়াহিদুল আলম সায়েম দৌড়াইয়া আমার বাড়িতে যাবে আমার জানাজাটা পড়ার জন্য। উনি যদি মারা যায়, সুযোগ থাকলে আমি দৌড়াই আসবো জানাজা পড়ার জন্য। উনি আমার বাড়িতে যাইয়া, সায়েম একটা বড়ই গাছের নিচে দাঁড়াইয়া কাঁদতেছে। আমার ভাই যদি জিজ্ঞাসা করে, ও ভাই আপনার বাড়ি কোথায়? বলবে আমার বাড়ি চট্টগ্রাম হাটহাজারি। কোন ইউনিয়ন? কয় আমার তো ফতেপুর ইউনিয়ন। কোন গ্রাম? কয় আলাউল পাড়া গ্রাম। ওই গ্রামের ভিতরে আপনার ভাই ওয়াজ করেছিল, কবরের বয়ান করছিল, এই জন্য আপনার ভাই মারা গেছে, মহব্বতে আপনার বাড়িতে আসছি আপনার ভাইকে শেষ বিদায় দেওয়ার জন্য। এবার চোখের পানি ফালাইয়া ওই সায়েম চোখের পানি ফালাইয়া কাঁদবে, কিন্তু তার সঙ্গে আমি শুনেছি সে এই কোথায় পড়াশোনা করছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো স্টুডেন্ট এখানে এসেছে। এ যুবক তার বন্ধু বান্ধব নিয়ে যেতে পারে, যাই হ্যাঁ বড়ই গাছের নিচে দাঁড়ায়া কান্না করতে পারি। জানাজার মাঠে যায় সায়েম কান্দে, কবরের পারে যায় সায়েম কান্দে। এবার আমার ভাই যদি জিজ্ঞাসা করে, সায়েম তোমার বাড়ি কই? কয় হাটহাজারি। কান্দ কেন? কই কান্দি একটা মাত্র কারণে, কারণ তোমার বাইরে আমি বড় মহব্বত করি, আপনার বাইরে আমি অনেক মহব্বত করি। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দিল। দেখেন কত বড় নিষ্ঠুর একটা পৃথিবীর। চট্টগ্রামবাসী কি দিয়া বুঝামু পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর? কিভাবে বুঝাইলে চোখে পানি আসবে? ওই কিভাবে বুঝাইলে 5 ওয়াক্ত নামাজি হইয়া যাবে আমি জানি না। হায়রা কেন কান্দো? দুনিয়ার মায়া মমতা চাইরা আমার কবরে নামায়া দিল। এতদিন আমি ছিলাম চট্টগ্রামে তাহিরি সাহেব, এতদিন আমি ছিলাম হাটহাজারিতে তাহিরি সাহেব। গতকাল মাহফিল করলাম বাঁশখালীতে, লক্ষ লক্ষ মানুষ লইয়া, যারা দেখেছেন বুঝেছেন। ওই জায়গার ভিতরে ছিলাম আমি তাহিরি সাহেব। বাড়িতে গেলাম তাহিরি সাহেব, আজকে সভাপতি মহোদয় এসেছে। আমরা বললাম সভাপতি মহোদয় এসেছে, যেই মাত্র আমার ভিতরে রুহুটা থাকবে না, গড়েও কই আমার লাশ, বাহিরে কই আমার লাশ, জানাজার মাঠে নিয়ে কই মরহুমের লাশ মাঠে এসেছে। একটি সুখ সংবাদে মুখে মারা গেছে। এতদিন আমি ছিলাম এমুক সাপ তমুক সাপ, কিন্তু আমি যখন মারা গেলাম আমার সবাই লাশ আর লাশ, লাশ আর লাশ। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি ধীরে 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 আপনার আমার প্রয়োজনীয় আসল বাড়ির কথাগুলো পরিচয় করাইয়া দিচ্ছি। ও বন্ধুরি, নিজের জমিনের জন্য বাইনা করছো এত লক্ষ টাকা দিয়া, ঘরের জন্য বাইনা করছো, ফ্ল্যাট কেনার জন্য বাইনা করছো 60 লক্ষ টাকা দিয়া। তুমি যেই জায়গার মধ্যে যাইয়া চিরদিনের জন্য শুইবা, ওই জায়গাটার বাইনা করছো কি দিয়া? টাকা দিয়া। ওই জায়গা বাইনা করলেই নিচে সুখ হবে না। ওই জায়গার বাড়িটারে যদি সুখময় করতে হয়, ঈমান আর নেক আমলকে তোমার পরিপূর্ণ বারাম খানা বানাইয়া দিতে হবে। ঠিক না বেটি? এই
মুরব্বী ছিলাম, সায়েমের কথা বলছিলাম, সেক্রেটারির নাম কি? হ্যাঁ, সভাপতি খুরশেদ, দুইজন খুরশেদ আর সায়েম, দুইজন আমার কবরের দুই পাশে এক মুষ্টি মাটি নিছে। হুজুর কবরে নামাইয়া দিল, উপরে সামিয়ানা দিল, বাঁশগুলা দিয়া দিল, আবার একেবারে কবরটা অন্ধকার হইয়া গেল। এরপরে কই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার ও চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক না বে ঠিক বাবা? কবরের ভিতরে নামাইল মাটি দিয়া, কবরটা অন্ধকার হইয়া গেল। এবার আমার ভাই ডাক দিয়া কইব, খুরশেদ ও সায়েম কোথায় থেকে আসছো? হাটহাজারি, লক্ষ লক্ষ লোক আমার ভাই তোমাদেরকে নিয়ে বয়ান কইরা শুনাইছে। আমার ভাইটা এখন কবরে একলা শুইয়া গেছে, তোমরা এত দূর থেকে আইছো, আমার বাইরে যেহেতু এত মহব্বত করো, তাইলে একটা কাজ করো, আমার ভাইয়ের সঙ্গে আজকে রাত্রটা কবরে থাকো না। থাকবনি, থাকবনি, এটাই হলো বাস্তবতা। দুনিয়ার কোন বন্ধু তোমার কবরে আপন হবে না, দুনিয়ার কোন বান্ধব তোমার কবরে আপন হবে না। মুরব্বী আব্বা দাড়ি পেকে গেছে, জিগাইলাম দাড়ি পাকলো কেন? টের পাইছেননি? মুরব্বী আব্বা কই, হুজুর শত শত রাস্তার পরিবর্তন দেখেছি, কিন্তু আমার দাড়িগুলা কোন সময় পাকছে আমি একটা মিনিটের জন্য টের পাই নাই। জিগাইলাম আপনার শরীরে শক্তি পাননি? কয় না। জিগাইলাম আপনার গায়ে বস্তাগুলো নিতে পারেননি? কয় না। কেন? কয় শক্তি পাই না। এই শক্তিটা কেমনে কেমনে কোন দিন কোন সেকেন্ড থেকে কমা শুরু হয়েছে আপনি জানেননি? কয় না হুজুর জানি না। তাইলে এখন আপনার ফিলিংসটা কেমন, আপনার মতামতটা কেমন, আপনার ফিলিংস কেমন লাগে? কয় হুজুর কিছু না, সবাই বলেছে আমার বয়সের কারণে আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না রে? হাজার হাজার ভক্ত জীবনে বারবার স্লোগান দিছো দিয়া দিবা রক্ত, কিন্তু যখন আমার মৌতের ওয়াক্ত হয়ে যাবে, তোমাদের কাউকে আমার সম্পদের বাঘ পাইতে পারো, টাকার বাঘ নিতে পারো, কিন্তু আমার মরণের কষ্টের বাঘ এই পৃথিবীর কেউ নিবে না। আমার কবরের ভিতরে যদি আমি কষ্ট পাই, কবরের ভিতরে যদি আমি দুঃখে থাকি, আমার দুঃখের বাঘ পৃথিবীর কেউ নিবে না, আপন সন্তানই নিবে না। বাবা মারা গেছে 3 দিন হয় নাই, খতম পড়াইবার আগেই কয় বাবার কয়জন সম্পত্তি মিটিং বসছে বাগ কইরা দাও। বাবা মারা যাওয়ার পরে সম্পদের বাগ নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়, কিন্তু বাবার কবরে কে সুখে আছে কিনা দুঃখে আছে এই খবর পৃথিবীর কেউ নেওয়ার সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা লন্ডনের খবর চাইলেই মোবাইলে নেওয়া যায়। আমি সামাজিক কিছু কথা বলতেছি আপনারা পাবলিক মানুষ বোঝার জন্য। এই কবরের ভিতরে যদি তুমি উত্তর দিতে না পারো, কবরটা যদি তোমার কষ্টের কারণ হয়ে যায়, ওই কবরের ভিতরে আর একটা আযাব হলো, এমন কিছু সাপ দেওয়া হবে যেই সাপগুলো জীবনে একবার যদি দুনিয়ার ভিতরে তারা শ্বাসটা ফালাইতো, গাছপালা মরে যেত, এমন বিষধর সাপ দিয়ে তোমার দংশন করা হবে। এই কবরে সারা জীবন তুমি কষ্ট পাইবে। আর যারা ইমানদার তারা বিছানায় ঘুমায়া যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার দিবে, যারা কষ্টে আছে কত কোটি বছর, কষ্টটা কিন্তু সেকেন্ডের কষ্ট 1000 বছর মনে হয়, আর সুখ কিন্তু বছরের সুখটাও একদিনের মতো মনে হয় না। কথা বলেন ঠিক কিনা?
একেবারে তাড়াতাড়ি সুখের সময় চলে যায়, কষ্টে যে তাকে সে বুঝে। এই জন্য যুবক, ওই কবর থেকে একদিন সুখী হলে সুখ আর দুঃখী হলে দুঃখ নিয়া একদিন তুমি এমন একটা ময়দানে উঠবে যেই জায়গার নাম হলো মাহশার, যেখানে একত্রিত হওয়ার স্থান, একত্র হবে, এটার নাম হলো হাসরের ময়দান। আল্লাহ কুরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উখরা মানে হলো শেষ দিবসের কথা বলা হয়েছে। এই কবর থেকে তোমাকে একটা ময়দানে ওঠানো হবে, ওই ময়দানে ওঠাইয়া তোমার ভালো মন্দের হিসাব নেওয়া হবে। আপনারা জবান খুলে বলেন, ওই ময়দানের নাম কি? হাসরের ময়দান, ইংরেজিতে বলা হয় রিজারেকশন লাইফ। যেই জায়গায় পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে, ওই হাসরের ময়দানে তুমি উঠে যাইবা, আমি তাহিরে উঠে যাব। কিন্তু হযরত আমার নবী আয়েশা সিদ্দিকার সামনে বলেছিলেন, আমার নবী বলেন, হাসরের ময়দানে সবাই কবর দিকে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে বললেন, ও আমার নবীজি, ও মায়া নবী গো, একজন আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, দেখতে কেমন দেখা যায়? আমার নবী বলে, ও আয়েশা, না রে না, হাসরের ময়দান দুনিয়ার মতন স্বাভাবিক বিষয় নয়। দুনিয়ায় সামনে যেমন চলে, সামনে যেমন দেখে, হাসরের ময়দান তেমন নয়। এই হাসরের ময়দানে যখন সে উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু মাথার ৮ বিঘা উপরে সূর্যটা থাকবে। তোমার একটা সুরমা কাঠি যত বড়, এমন পরিমাণ উপরে তোমার সূর্যটা থাকবে রে। তোমার সকল মানুষ কবর থেকে বরাবর এমনি উঠবে না। কবর থেকে ওঠার সময় আমার আল্লাহ গাটটারে এইভাবে ঘুরাইয়া দিব, সরাসরি উপরের দিকে তাকাইয়া কবর থেকে উঠিত হবে। এইভাবে যখন উঠবি, মাথার ৮ বিঘা উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপের কারণে মাথার ছাতিটা ফেটে যাবে, একেবারে মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পড়বে, এমন ভাবে মাথার মগজগুলো উড়ে উড়ে যাবে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার মানুষগুলো এমন ভাবে উপরে উঠবে, সূর্যের তাপের কারণে তার বডিটা ঘেমে যাবে। ওই ঘাম থেকে তারা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে। যদি তার পাপ হয়, পাপ যেমন সাঁতারের পানি তেমন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পানিতে সাঁতার কাটবে। ওই বুক পানিতে সাঁতার কাটতে যাইয়া বডির মধ্যে যেই গোশতগুলো আছে, একেবারে গরম পানির কারণে গোশতগুলো থেতলাইয়া যাবে। কারণ তোমার ঘামের পানি দিয়া ওই জায়গার ভিতরে একেবারে নদী হইয়া যাবে। এ যুবক, এই নদীর পানিগুলা আমাদের বঙ্গোপসাগরের পানির মতন ঠান্ডা নয়, তোমার বাড়ির পুকুরের পানির মতন ঠান্ডা নয়। দুনিয়ার পানিটা যত গরম, তোমার ঘামের পানিগুলো তার চাইতে ৭০ গুণ গরম হবে। আল্লাহু আকবার। ৭০ গুণ বেশি গরম হবে। ও যুবক, এমন পানির ভিতরে তুমি সাঁতার কাটবা, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। সকল মানুষের মুখের ভিতরে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কাঁদবে। হাসরের ময়দানে অনেকগুলো আযাব দেখা যাবে। ১ নম্বর হলো, অনেকগুলা মানুষ পেটগুলা ভারী হয়ে দাঁড়ায়া থাকবে। ওই পেটের ভিতরে থাকবে শুধুমাত্র সাপ আর সাপ, শুধুমাত্র সাপ আর সাপ। এবার জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ, এরা কারা গো? পেটটা ঘরের মতন এমন বড় হইয়া রইল, এরা কারা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরা কারা জানোনি? যাদের পেটগুলা উঁচা উঁচা থাকবে আর পেটের ভিতরে কামড়ের কারণে যারা কান্না করে, এদের পেটের ভিতরে অন্য কিছু নয়, এদের পেটের ভিতরে শুধু আছে সর্প। এই সর্পগুলো পেটের ভিতরে যখন দংশন করে, তখন এই মানুষটা হাসরের ময়দানে চিৎকার মেরে দেয়। এই চিৎকারের কারণে অনেক জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, এই শাস্তিগুলা কেন? কেন গো, কেন?
আল্লাহ বলবেন তাদের পেটের ভিতরে সাপগুলো কি জানোনি, কই দুনিয়ার ভিতরে হারাম খাইছি, সুদ খাইছে, ঘুষ খাইছি, যতগুলা টাকা হারাম খেয়েছে এই টাকাগুলো আজকে সর্পে পরিণত হয়ে গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে প্রমাণ হয়ে গেল হাসরের ময়দানে সুদের শাস্তি আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম ওই রক্তের নদীর ভিতরে কিছু কিছু মানুষ সাঁতরাইতেছে, সাঁতরাইতে কিনারে ভিড়ে আবার পাথর দিয়া তাদের মাথায় ডিল মারা হয়। পাথর দিয়া ডিল মারার পরে আবার এদেরকে নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। জীবনে কত ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই, কিন্তু সেই দিন রক্তের নদী থাকবে। ওই রক্তের নদীর ভিতরে তারা সাঁতরাইব, কিন্তু রক্তের নদীর পানিগুলো একেবারে আগুনের মতো গরম। এমন গরম পানি, ওই গরম পানির ভিতরে তারা সাঁতরাইব। আল্লাহর হাবিব বলেন জিবরাইল এরা কারা রে, যাদেরকে এমন ভাবে রক্তের নদীর মধ্যে একেবারে হাবুডুবু খাওয়াইয়া এমন ভাবে শাস্তি দিতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা বেশি বেশি করে দুনিয়ার ভিতরে সুদ খাইতো। এখন আপনারা চট্টগ্রামবাসী বলেন আমাদের এলাকায় সুদখোর আছে না নাই? আওয়াজটা আসতে হয়েছে, জোরে বলেন, আরো জোরে বলুন। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে কোন কি? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? এখন সুদখোরের বিরুদ্ধে কথা কইলে সুদখোরের গায়ে যদি লেগে যায় আমি তাহির কিছু করার নাই। সুদখোর কি আমি আল্লাহর ওলি কমু না? হ্যাঁ, কি হবে বেঁচে থেকে বলবো? বলো, অসুবিধা হবে না? আপনার এলাকায় কি এগুলো চলে? কি হবে বেঁচে থেকে? আমি চট্টগ্রাম মাহফিল করতে করতে কিছু অভ্যাস হয়ে যাচ্ছে, খুব বেশাবা লাগে এই এলাকায় ওয়াজ করাটা। আপনারা বাংলা গজলগুলো আমি যে নর্মালগুলো গাই, হুজুর নর্মাল যে সুরে গাই এই সুরে মনে হয় চলে না, কিন্তু আপনাদের এলাকায় চলে বেশি বেশি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। ठीक की ना बोलो? আপনাদের এলাকায় চলে এইগুলো, এগুলো গাইলে আপনার যে চোখের পলকে মানে নূর নবী এসেছে, এই যে দেখেন কি অবস্থা, একটা জজবা চলে আসে। এগুলো আমি আস্তে আস্তে বলবো, কিন্তু আমি আমার যেভাবে অভ্যস্ত হয়েছি ওয়াজ করতে করতে আমি এভাবেই কিছু কথা বলতেছি। আপনাদের কাছে কি আমার কথাগুলো পরিষ্কার? পরিষ্কার। আমি এই কথাটাই বলছিলাম ইংলিশে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথাটা যখন বলছিলাম তখন একজন সাংবাদিক আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কিছু বাংলা ওয়ার্ড বলছিলাম, এগুলোর জন্য মামলা করে দিয়েছে। এখন আমি আবার ইংলিশটারে ট্রান্সলেট করে বাংলা করেছি উল্টা। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? এরপরে যদি আমার কথা না বুঝো তাহলে কটন বাট দিয়ে কান পরিষ্কার করে নাও। হাত তুলে বলো ঠিক কি না বলো। আস্তে আস্তে বলবো, কিন্তু আমি কাউকে ছাড় দেবই না, বেটা নয়। কথা কি পরিষ্কার? সুদখোর কি আমি সুদখোর বললে সুদখোর যদি কষ্ট লাগে আমি কি সুদের ওয়াজ বন্ধ করে দিব? না, কথা কয় না। আর কথা বলুন, নবীর দুশ্মন কি দুশ্মন বলবো? এতে যদি নবীর দুশ্মন আমার প্রতি খেপে যায় আমি কি ওয়াজ বন্ধ করে দিব? এই আওয়াজ আসছে কেন? হাত তুলে বলো বন্ধ করে দিব। শুনুন, এদিকে তাকান, এদিকে যা বলার আমি বলবো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? আরো জোরে, আরো জোরে।
আপনারা কি আমার সাথে একমত? কি হবে আলেম হয়ে, ইমাম সাজে, বক্তা হয়ে, পিসা হয়ে এই ধরাতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আমি যদি একজন আলেম হয়ে, একজন খাদেম হয়ে যদি আমি সত্যকে গোপন রাখি, তাহলে এটা কি চলবে? কথা কি পরিষ্কার? কি হবে আলেম হয়ে, ইমাম হয়ে সমাজেতে যদি না ন্যায্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল মুক্ত সমাজটাকে? এটাই তো হিডা, হেডাই তো হিডা, মানে এটাই তো সেইটা, সেইটাই তো এইটা। শুদ্ধ ভাষায় বলেছে আর কি। আমি যখন খাস বাংলা কিছু বলি তারা বোঝে না কিছু। আর আমার 16 ডিসেম্বর গেল মাত্র বিজয় দিবস, আমি বাংলার গান গাই। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের বলবো না, আমরা তোমাদের বলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এখন ফতোয়া দাও, তাহিরি গান গাইছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দিন। নবীর শান গাইলে এরা এইগুলোকে গান বলে আখ্যায়িত করে সমাজে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়। ওলি আল্লাহ শান গাইলে এই শানগুলোকে গান বলে আখ্যায়িত করে আমাদেরকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করা হয়। এখন গেয়েছি দেশের গান, পারলে মামলা দে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতে তাহিরির 10 মিনিট সময় রাখবে না। শুনুন, শুনুন, রাগ করতে আমি তাহিরি চাই না, আমি অনেক সময় বরদাস্ত করতে পারি না। স্টেজে ওঠার সময় আমাকে খুব বুঝাইয়া দেয়, কাউকে কিছু বলার প্রয়োজন নাই, শুধুমাত্র এই সামাজিক ওয়াজ করে যান। কিন্তু আমি তাহিরির বিরুদ্ধে বদনাম করেন, আমি কিছুই বলবো না। আমাকে আপনি ভণ্ড বলেন, আমি আপনাকে কিছুই বলবো না। আমাকে মাজার পূজারি বলেন, আমি কিছুই বলবো না। আমার 14 গোষ্ঠী নিয়ে আপনি যেমন তাই বলেন, আমি কিছু বলবো না। যখন আমি দেখব আমার জান, আমার প্রাণ, আমার ঈমান হাবিবে দুজাহানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি কে? আপনাকে চিনার টাইম আমার নাই। শুনুন, কষ্ট পেয়েছেন আপনারা? কথা একটাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। জীবন বারবার, মরণ একবার। টাকার দাম বেশি না, ঈমানের দাম বেশি। যেই কবরে কেউ আপন হবে না, সেই কবরে আপন হাবিবে দুজাহান। আহা, কষ্ট লাগে না? দুঃখ লাগে? এখন যে বলতেছি এগুলো কি আপনার কাছে কি অতিরিক্ত মনে হয়? এগুলি ওয়াজ। আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য। আমার শব্দ নবীর জন্য, তো তুমি কি বলবা? এগুলো দেখার টাইম আছে? আমার নবীর জন্য আমি শান গাই, আমার নবীর জন্য আমি শান গাই। তুমি কি বলো না বলো, এগুলো শোনার আমার টাইম নাই। আই হ্যাভ নো টাইম। ঠিক কি না বলো? ওই প্রমাণটাই দিব, যেখানে কেউ নাই সেখানে রাসূল। ঠিক কি না বলেন? আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার, এখানে অনেক তথ্য বেরিয়ে আসবে।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা বলো? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি বাতিল মুক্ত সমাজটাকে, ঠিক না বলেন? সবার মুখের মধ্যে শুধু একটা স্লোগান, নাফসি নাফসি। আদম সফিউল্লাহ বলে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলে নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ বলে নাফসি নাফসি, নূহ নাজিউল্লাহ বলে নাফসি নাফসি, দাউদ খলিফাতুল্লাহ বলে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলে নাফসি নাফসি। সবার জবানে শুধুমাত্র একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবে। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার সবাই কোথায় যাবে? আদম নবীর বলবে আপনি আমাদেরকে সুপারিশ করুন। আদম নবী বলবে যদিও 340 বছর কাদার পরে আমি ক্ষমা পাইছি, এখন আবার আমার আল্লাহ ওই অপরাধের জন্য আমাকে ধরে কিনা আমি বড় চিন্তিত আছি, আমি পারবো না, তোমরা সামনে যাও। সামনে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাবে। কেউ নবীর সুপারিশ করতে, কেউ নবীর কাছে যে কোনো নবীর কাছে কোনো কেউ সুপারিশ পাবে না, কোনো নবী সুপারিশ করবে না। জবানের মধ্যে শুধুমাত্র থাকবে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি। এমন ভাবে তারা কান্না শুরু করে দিবে, বন্ধুরে আমার এবার আমরা পাগলের মতো হয়ে যাব। ও বন্ধুরি, তখন আমরা ঈসা রূহুল্লাহর কাছে আমরা চলে যাব, ঈসা রূহুল্লাহর কাছে আমরা চলে যাব, যাইয়া বলবো ঈসা রূহুল্লাহ আপনি আমাদের এই জন্য একটু সুপারিশ করুন না। কিন্তু এর আগে আরেকটু ছোট্ট একটা নসিহত আছে, কি আমরা নূহ নবীর কাছে যখন যাব, গিয়ে বলবো নূহ নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। এবার নূহ আলাইহিস সালাম বলবেন না না আমি পারবো না, আল্লাহ আমার 3-4টা সন্তান দিয়েছিল, 3টা সন্তান আমার কথা মানছে, আর একটা সন্তান আমার কথা মানে নাই। আল্লাহ যদি কই তুই তোর সন্তানটাকে আমি আল্লাহকে চিনাইতে পারলি না, তুই নবী হিসাবে তোর সন্তানের কাছে দাওয়াত দিয়ে কবুল করাইতে পারলি না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? নূহ নবী তার সন্তানরে বলছিল, এ বাবা আয় আল্লাহর ইবাদত কর, আমি নবীরে মান, কিন্তু আমি নবীরে তোর বাবারে তুই মান। কয় না না মানতাম না। 3 ছেলে মানলো, নাজাত পেয়ে গেল। যারা মানলো নূহ নবীর সঙ্গে সবাই নাজাত পেয়ে গেল, নিজের আপন সন্তান ডুবে ডুবে মারা গেল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর ছেলে বলেই কিন্তু নবী আল্লাহর প্রিয় হতে পারে নাই, নবীর সন্তান হওয়ার পরেও নবীর কাছে প্রিয় হতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে। আমি একটা কথা বারবার বলতেছি, বারবার আবারও বলবো, পীর সাহেবের ছেলে পীর হবে তার মাঝে যোগ্যতা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যোগ্যতা লাগবে, যোগ্যতা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় পীরের সন্তান ঠিক আছে ওকে, কিন্তু তার যোগ্যতা নাই, নামাজও 5 ওয়াক্ত পড়ে না, রোজাও রাখে না, হাতের মধ্যে সিগারেট নেই, আবার গিরার নিচে প্যান্ট পরে পরে ঘুরে, কিন্তু উরুস মুবারক আসলে সর্বপ্রথম চেয়ারের ভিতরে ওই পীর সাহেবের ছেলে যে নামাজ পড়ে না, সে গদ্দিনী সিনা আলা হযরত, আমি ওই আলা হযরতকে মানি না। কথা ফাইনাল নি? হ্যাঁ কথা ফাইনাল নি? তার যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। এগুলো আমরা কখনো বলতাম না, বাধ্য হয়ে বলছি। এখন বলবেন হুজুর বলেন কেন? বলার কারণ আছে। আমরা হুজুর মাজারে জিয়ারত করতে যাই যখন সুযোগ পাই, আমরা মাজার জিয়ারত করতে চাই, আমরা কি পূজা করতে চাই? কি রে এত ছোট ফ্যান্ডালে বলেন, আপনারা বোঝেন না এগুলো? ইস কষ্ট করতেছে মানুষ, কষ্ট হইতেছে আপনারা নাকি? আর আমি যে কথাগুলো বলছি এগুলো প্রয়োজন আছে কিনা বলেন? যে রাগ করলে আমার কিছু আসে যায় না, আমি বছরে 2-3 বার আসবো চট্টগ্রাম,
এখন প্ল্যান করছি 64টা জেলায় 64টা মাহফিল দিব, আর প্রত্যেকটা উপজেলায় একটা করে মাহফিল দিব। এইরকম একটা সেটিং দিতেছি যেন মাহফিলগুলো সব বিভাগীয় পর্যায়ে হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য উদ্যোগে, সম্পূর্ণ জেলাভিত্তিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যেন মাহফিলগুলো হয়, এবং সেন্ট্রাল প্রোগ্রাম যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ হবে, আমরা একই সাথে পুরো জেলাকে সুন্নিয়তের দাওয়াত দিতে চাই। কথা বলেন ঠিক কিনা বলুন? খণ্ড 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 পথ চলার চেয়ে ঐক্যবদ্ধ পথ চলার ভিতরে আপনি মাকসুদ মঞ্জিলে আপনি পৌঁছতে পারবেন। বিচ্ছিন্ন 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 দল নিয়ে আন্দোলন আপনাকে পরাজিত করবে, আর ঐক্যবদ্ধ করে আন্দোলন আপনাকে বিজয়ী করবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমরা যার যার খানকায় থাকবো পীর হয়ে। আজকে এখানে হুজুর এসেছেন, হুজুরে খানকায় আছেন, আমি আছি আরেকটা জায়গায়, আরেকজন পীর সাহেব আছেন আরেকজন খানকায়। কেউ কেউ সবাই যার যার খানকায় পীর হয়ে তারা তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের দীক্ষায় মানুষকে দীক্ষিত করবে, মানুষকে কোরআন সুন্নাহর আলোকে নসিহত করবে। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষের সংবিধান হিসাবে, যাবতীয় সকল সমস্যার সমাধান হিসাবে আল কোরআনকে ইউজ করে মানুষের জীবনকে ধন্য করবে। কারণ রাসূল পাকের উপরে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ নট বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বন্ধু। লা ইলাহা মারতিবাবুন ইল্লা ইলাহুন তাবু জুবিনা মুহাম্মাদুন রাসূলুন বাশি অদ্দ অক্ষর মিম অন্ত অক্ষর দাল। রাসূল পাকের নাম জপলে গুনাহ মাফ হয়ে যায়। সেই রাসূলের তালিম তালবিয়াত এবং তালকিন দিবেন এবং তালিম তারবিয়াত উপস্থাপন করে মানুষকে দ্বীনের পথে আনবে। খানকায় বসে বসে সবাই সারা বছর খানকায় বসে থাকবে পীর শরীয়ত, তরিকত, হাকিকতের শিক্ষা দেওয়ার জন্য। যখনই প্রয়োজন হয়ে যাবে তখন ওই খানকার পীরের দায়িত্ব ছেড়ে দিয়ে রাজপথের বীর হয়ে যার যার মুরিদ নিয়ে রাজপথে নামতে হবে। হক না বলুন, ঠিক কি না বলুন? শোনো, সময় নষ্ট করো, একটু রাখো, একটু রাখো, ধৈর্য ধারণ করো। আমি একটি কথাই বলতে চাই, আমার কথাগুলো একটু তিতা লাগবে, কিন্তু সময় এসেছে সকলে ঐক্যবদ্ধ হওয়ার। এখন সময়ের দাবি। এখন আপনি যত বিচ্ছিন্ন থাকবেন আপনার গলায় টিপ দিয়ে আপনাকে মেরে ফেলবে। আপনাকে প্রতিবাদী হতে হবে। আমি তাহিরি মানুষ হিসেবে ছোট হতে পারি, কিন্তু ভিতরে একটা স্বপ্ন, যদি আমরা টঙ্গীর ইজতেমায় গিয়ে যদি আমরা সুন্নি ইজতেমা করতে পারতাম। এটা আমার একটা সময়ের দাবি, এটা আমার সময়ের দাবি। এটা জাতীয় সম্পদ, এটা কেবল একটা গোষ্ঠী ব্যবহার করবে না, সেটা ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে, ঠিক কি না বলো? সেই দাবি নিয়ে একটা রাজপথে ডাক আসবে, সেই দাবি নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে। এটা বাংলাদেশের জাতীয় সম্পদ, এটা কাহারও কোন ব্যক্তির পিতৃ সম্পত্তি নয়। এটা আমাদের সরকারের কাছে জোর দাবি। প্রয়োজনে ওরা একদিন করুক, 7 দিন করুক, আমরাও বছরে 7 দিন সেই জায়গায় থাকতে চাই। এটা বেইনসাফি হচ্ছে আমাদের প্রতি। রাগ করতেছেন নাকি আপনারা? এটা কি রাষ্ট্রীয় বিরোধী কথা? না, এটা ইমানি কথা। এই জন্য বলতে চাচ্ছি, এই জন্য আমরা সেখানে যেতে হবে। সেখানে একটা ডাক আসবে আপনাদের কাছে, এই ডাকটা আমার হৃদয়ে লালন করতেছি। সময় আমরা সেই দাবি স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী দফতরে পাঠাইতে চাই কি চাই না? আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখান। স্লোগান হবে, স্লোগান হবে। মাইকটা ইউজ করো স্লোগানের জন্য, তোমরা বুঝো না। সকলে বলুন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। হাসরের ময়দানে, হাসরের ময়দানে সবার মুখে নাফসি নাফসি। এনে কই রে, কই খুরশিদ, কই এত কই কোরআন তেলাওয়াত করছি, এনে সুন্নাত মান কাদার সুন্নাহ, এটা পন্ডা তেলাওয়াত করো। এই শোনো, একটি কথা বলি, সব নবীদের মুখে নাফসি নাফসি। হুজুর, আমি নিজের কানে হুজুর শুনেছি, আমি নিজে বক্তব্যটা দেখেছি। হ্যাঁ, ভালো হাফেজ, খুব ভালো হাফেজ। আমি নিজের চোখে বক্তাকে দেখেছি। রাজনীতিবিদ আপনারা এখানে অনেকে আছেন, মাইন্ড করেন না। নিজের কানে শুনেছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনেছি, যদিও আমি তার বাড়িতে যেতে নাহি পেরেছি, যদিও তার বাড়ি ঘর নাই চিনতে পেরেছি। সে বলেছে হাসরের মাঠে আল্লাহ রসুল সুপারিশ করবে দূরের কথা, নিজের জীবন নিয়েই নাকি ঠেলা ঠেলি। তো আপনি যদি নবীর উম্মত হন, কেমনে ঠান্ডা হয়ে বসে থাকবেন? হাত বান্দিবি পা, আমার গ্রাম হইতো তাহলে বলতাম সুরটা দিয়া, এখন কইতাম না। আপনাদের শুনেন 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 শুনেন, একটা কথা শুনেন। আপনারা কিন্তু এইভাবে আমাকে বলার জন্য উৎসাহ করেন,
কিন্তু দেখা যায় অনেকে আবার ইডারে অতিরঞ্জন করে। এগুলো আমি আগে বুঝতাম না, এখন কিছুটা বুঝি। খারাপ লাগতেছে। আমার হুজুর বলতেছে, আমার বাস্তবে আজকে দেখছে, ইউটিউবে অনলাইনে অনেকবার দেখছে। হুজুরকে অনেক মোবারকবাদ যে হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, এটাই হলো আপনার কাছে প্রত্যাশা। হুজুর একটি কথা বলি, রসুল ছাড়া কি হাসরে কেউ আপন আছে? আপন আছে? চাপার জোরে বলবো না, দলিল দিয়ে বলবো। আমি যে কথাটা বলতেছি, হুজুর বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ার টোটাল হাদিসটা, আমরা যে এই নবীর কাছে ওই নবীর কাছে যাব, ওই নবী কিতাবুল আম্বিয়াতে টোটালি হাদিসটা আছে। এই হাদিসটা আমি এখন বাংলায় বলে বলে পড়তেছি, বুখারী শরীফ থাকলে আমি দেখে দেখে বলতাম বোঝার জন্য। তো সমস্ত নবীগণ বলবে আমরা পারবো না, কিন্তু ঈসা নবী একটা ব্যতিক্রম কথা বলবে যে আমি যদিও পারবো না, তোমাদের জন্য একটা রাস্তা দেখাই দিতে পারি। এই রাস্তাটা কি? সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা আকিমি সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ কইতাম না আমরা সবাই? এই সবাই হাত তুলে বলো মারহাবা। এটাও চিনতেন না, মাকামে মাহমুদটা আরেকটু সহজ করে দিই। এগুলো আপনারা বুঝতেন না, এই যে হাফেজ সাহেব বুঝছে, 15 পারা থেকে বের করে ফেলাইছে। কিন্তু আরেকটা সহজভাবে মাকামে মাহমুদের ঠিকানা দিয়ে দেই, যখনই শুনবেন তখনই মনে মনে ধারণা করবেন ওই মাকামে মাহমুদের গুড়ায় আমার রাসূল থাকবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদা। প্রতি আযানের দোয়ার ভিতরেই তো মাকামে মাহমুদ বলতেছি, বাট মাকামে মাহমুদটা কি জিনিস সেটা তো আমরা জানি না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, রাসূলের জন্য ছিল 6 ওয়াক্ত, আর আল্লাহ পাক মাকামে মাহমুদটা দান করবেন তাহাজ্জুদ নামাজের বদৌলতে। জোরে কন্না সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাশতের নামাজ পড়ে, নফল ইবাদত করে, লাইলাতুল কদরের নামাজ পড়ে, বরাতের নামাজ পড়ে, যার জীবনে যত বেশি নফল ইবাদত থাকবে আমার আল্লাহ ওই খাঁটি বান্দাটাকে শেষ পর্যন্ত আল্লাহর বন্ধু বানায় দেয়। বন্ধু হতে চাই কি চাই না? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? তো যারা বলে মাজার পূজা করি এদের জন্মে ঠিক আছে? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। কিছু হলে আমাদেরকে মাজার পূজারি বলো, কিছু হলে আমাদেরকে বেদাতি বলো, কিছু হলে আমাদেরকে ভণ্ড বলো, এগুলো বন্ধ করেন। সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। সাজদা পাওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? মাথা নত করবো কার কাছে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? এটা আমাদের পরিষ্কার কথা। কিছু কিছু মানুষ আছে, আমরা এবং হুজুর যে আসছেন আজকে, যিনি সভাপতি, সে আমার উস্তাদ, আমার হুজুর আসছেন মুফতি মোহাম্মদ শাহ আলম হুজুর, পীর সাহেব হুজুর যে এসেছেন, উনি মাসে হয়তো 5-7 বার বা 8 বার জিয়ারত করার সময় পায়। এও গাড়ি দিয়ে যায়, একটু নেমে জিয়ারত করে আবার চলে আসে। আমিও ঠিক এইরকম আমিও এরকম বছরে 2-3 বার সুযোগ পাই মাজারে যাওয়ার জন্য। চিটাগাং আসলে রাস্তায় যে মাজারগুলো পড়ে ওই জায়গাতে আমরা জিয়ারত করি। আমানত শাহ থেকে শুরু করে, বাইদুল মুস্তামি থেকে শুরু করে, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ থেকে শুরু করে, আমরা যাদের যেগুলো আমাদের খুব ফেভারে মানে লাইনে পড়ে তো ওগুলো আমরা জিয়ারত করা শুরু পাই। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আমরা জিয়ারত করি। গিয়ে আমরা আল্লাহর অলির উসিলা করে আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি আমার দিকে না তাকাও, আমার ডাক যদি না শ্রবণই করবা, তাহলে তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়া কবুল করো। আমরা আল্লাহর অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ নিজে বলছেন ওয়াসিলা তালাশের কথা। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করি। বছরে যাই 2-3 বার, কিন্তু বন্ড গালি শুনি মাত্র আমরা, মাজার পূজারে গালি শুনি আমরা। তবে একটি কথা আমি ক্লিয়ার করে বলে দিয়ে যাই, ওলি আল্লাহর মাজারের যারা রক্ষণাবেক্ষণ করবেন, যারা মাজার কমিটি আছে, এদেরকে সোচ্চার হতে হবে। আমি দেখেছি কিছু কিছু মাজার আছে আপনাদের এই এলাকায় না, আমাদের ওই অঞ্চল দিয়ে কিছু কিছু এলাকা ভিত্তিক মাহফিল আছে, যারা উরুসের সময় একটা জায়গা নির্ধারণ করে 5/6 ভাড়া হলো 2000 এক রাত, আর একটা জায়গা হলো 10/10, এটা হলো
এটা হলো এই আপনার এই 10/12 এইরকম কিছু জায়গা নির্ধারণ করে করে এদেরকে কিছু টাকা নিয়ে তাদেরকে দেওয়া হয়। মাজার কমিটিকে খেয়াল রাখতে হবে যেন ওই সমস্ত এরিয়াতে কোনো অসামাজিক কার্যক্রম না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি 2-1 জন অসামাজিক কার্যক্রম করেই ফেলে, এটা কি আল্লাহর ওলির দোষ? তো মাজার পূজারি এবং বেদাতি এরকম যে গালি দেওয়া হয়, আমাদের নাম মেনশন করে, আমরা তো চাই বছরে 2-1 বার, কিন্তু যারা ওখানে করবে তাদেরকে কেউ চিনিও না, কিন্তু গালি শোনার সময় শুনি আমরা। এটাই হলো আমাদের দুঃখ। এই জন্য আমাদের পথকে আমরা পরিষ্কার করে দিয়েছি। ঠিক কি না বলুন? রাগ করবেন না, গুসা করবেন না, বলে কোনো লাভ নেই। এখন যুগ তথ্য প্রযুক্তির যুগ। আপনি কোথায় কখন কিভাবে কথা বলছেন সবগুলো কুড হচ্ছে, নুড হচ্ছে। আসুন, তখন বলবেন তোমরা চলে যাও মাকামে মাহমুদের গোড়ায় গিয়ে দেখবেন সমস্ত নবীগণ যেই ময়দানে নাফসি নাফসি বলে কাঁদে, একমাত্র আমার নবী কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে। কি বলে? উম্মতি উম্মতি বলে। ও বন্দরে গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, অনেকে দলিলটাকে পুঁজি বানায়া দেয়, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। আল্লাহর অনুমতি ছাড়া হাসরের মাটি কেউ সুপারিশ করতে পারবে না। এটা তো আমরাও মানি। কেন মানি? হাসরের ময়দানে আমার নবী দুনিয়াতে থাকতেই তো নবীর নিজের মন গড়া কিছু বলে নাই। আল্লাহ বলছে, পড়ার পরে নবী বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। দুনিয়াতে তো আমার রাসূল যা কিছু বান্দাদেরকে আদেশ করেছেন, উম্মতকে আদেশ করেছেন, সব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, হাসরের ময়দানে আমরা গিয়ে দেখব আমার রহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে থাকবেন। আপনারা জবান খুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন যখন আমি ডাকটা দিব। উম্মতের ডাক দিয়া কই, নবী গো মায়ার নবীজি, আমরা সব নবীর কাছে গেলাম, কিন্তু কোন নবী আমাদের দেখে মায়ার হাত বাড়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমরা আপনার কাছে এসেছি, তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। সব উম্মতের যাইয়া আমার নবীরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত বিপদে পড়ে শেষ ভরসা করে আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী আমার জবান, নবী আমার সের মোবারক তুলবেন না, সেজদার ভিতরে আমার নবী পড়ে থাকবে। কেন পড়ে থাকবে? 2টা কারণ আছে। 1 নম্বর কারণ, আল্লাহ হাসরের ময়দানে 2টা রং ধারণ করবে, একটা হলো কাহার, আর একটা হলো রহিম। হাসরের ময়দানে আল্লাহ থাকবে কঠিন কাহার, আল্লাহর সামনে কথা বলার কাহারও ক্ষমতা নাই। আমার নবী তখন সেজদার ভিতরে পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়ে থাকবেন। যেমন দুনিয়ার ভিতরে কোনো বাবা যদি সন্তানকে বলে, খবরদার খেলতে গেলে কেন, মাদ্রাসায় ইউনিভার্সিটিতে গেলে না কেন, তুই বাড়িতে আসবি, তোরে মাইরা হাড্ডিগুলা গুঁড়া বানামু। কিন্তু সন্তান সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, মা ডাক দিয়ে তুই ঘরে আয়, সন্তানকে আব্বা মারবে, বাবার ডরে সন্তান ঘরের ভিতরে যায় না, তখন বাবা অনেক কঠিন। যখন রাত্র 10টার পরে বাবা ডাক দিয়ে কয়, আইসা পর ঘরের ভিতরে চলে আয়, ঘুমায়া যায়। সন্তান মনে করে আব্বা যেহেতু রাগটা কমে গেছে, আমার ডাক দিয়েছে মানে আব্বার গুসা নাই, আব্বার রাগ নাই, আব্বার অভিমান নাই। সন্তান ঘরের ভিতরে নির্ভয়ে চলে যায়। হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার থাকবি, সব নবীগণ একেবারে স্তব্ধ, কিন্তু মুখের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবি। আমার নবীর কাছে যাওয়ার পরে দেখবি নবী উম্মতের জন্য কান্দেন। উম্মত ডাক দিয়ে কয়, ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, সবাই না বলো ও গো দয়াল নবী, দয়া করো না, এ দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি
ছাড়া হাসরের দিনে আপন কেহ নাই, ঠিক কিনা বলে? সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর করো না। এই অগদয়াল নবী দয়া করো না। এইভাবে সব উম্মতেরা যায় কাঁদবে, নবী আমার সেজদার ভিতরে পড়ে থাকবে, নবী মাথা মুবারক তুলবে না, কারণ আমার আল্লাহ হলো কাহার। নবীর একটাই কথা, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত মাথা ঠেকাইলাম আমি তুলব না। এই কথা বলার পরে আমার নবী পড়ে আছেন শেষ পর্যন্ত। যেই নবী উহুদের জমিনে ইসলামকে দ্বীনকে প্রতিষ্ঠা করতে যায় আর রক্ত ঝরাইয়া উম্মতকে বলে নাই, যেই নবী তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের বলে নাই, যেই নবী বদরের জমিনে এত ত্যাগের মধ্যে থেকেও রমজানে উম্মতকে বলে নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নবী সারাটা জীবন রমজান মুবারকের ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর কাছে হাসরের ময়দানে উম্মতে গিয়া কই, নবী গো মেহেরবানি করে একটু আমাদেরকে সুপারিশ করুন না। কিন্তু দেখা যায় আমার নবী মাথা মুবারক তোলে না। শেষ পর্যন্ত নবী যখন পড়ে আছে, পৃথিবীর সবাই আল্লাহর সন্তুষ্টি কামনা করে আর আমার আল্লাহ নবীর সন্তুষ্টি চায়। বন্ধু নবী সাজদায় পড়ে আছে, শেষ পর্যন্ত আমার আল্লাহ ডাক দিয়া কয়, বুখারী শরীফের 2য় খণ্ডের শেষ দিক দিয়ে এভাবে এসেছে, ইয়া মুহাম্মদ। জীবনে আল্লাহ কোনদিন নবীরে কোরআনে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই। এক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। আরেক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আরেক জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আরেক জায়গায় ডাক দিছে ইয়াসিন তাহা। এভাবে নবীকে ডাক দিয়েছেন আল্লাহ কোরআনের ভিতরে। রাসূলকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসা, বন্ধুর দরবারে বন্ধু থাকবি গো, মাথা মুবারক নিচু করে থাকা শোভা পায় না। আর আল্লাহু আকবার। ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলুন। যেই মাত্র নবীরে আল্লাহ কইছেন মাথা মুবারক তুলুন, এর মানে হলো আল্লাহ কাহার থেকে রহিমে পদার্পণ করেছেন। এই কথা যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধু নবীরে ডাক দিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসাল তুতা, যখন বলছে নবী মাথা মুবারকটা তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব। ওয়াশফা'তু শাফা, ও বন্ধু আমি আল্লাহ জানি কে নেকি কে বদি গো, আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী। ও বন্ধু নবী গো, আমি আল্লাহ জানি কার নেকি কত, কে কার বদি কত, কে ভালো কে মন্দ। এরপরেও আমি টানাইব মিজান, আপনার শান যে কত মহান আমার দরবারে তা হয়ে যাবে হাসরের ময়দানে প্রমাণ। আর আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর আওয়াজ পায়া আমার নবী মাথা মুবারকটা তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় দিমু 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 দিদি 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 এমন দেবা দিমু। আল্লাহ কয় বন্ধু নিয়ে যান, নিয়ে যাবে। কই আল্লাহ কিছু নামাজি আছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু তুমি আল্লাহর সাথে জীবনে কাউরে শরীক করে নাই। আমি নবীর জানটা দিয়া মহব্বত করছে, কিন্তু আমল করতে যাইয়া কিছু আমল কম করে ভালাইছে, ওরা মেয়াদ ভিত্তিক জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহ রাব্বি হাবলি, সুবহানাল্লাহ কইতেন না, আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও। ও আল্লাহ ওরা হইল কিছু কবিরা গুনাহ কইরা ফেলাইছে, কিন্তু এরা আমি নবীরে জানের চাইতে মহব্বত করত। এই হাটহাজারি দেখবেন, ফতেপুরে দেখবেন, আলাউল পাড়া দেখবেন, কিছু কিছু পোলাপান যদিও নামাজ মাঝে মাঝে পড়ে আবার মাঝে মাঝে পড়ে না, কিন্তু দেখা যায় এদের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তোর খবর আছে।
ছাগলগুলোকে রাসূল তালাশ করবে, এইভাবে খুঁজবে, খুঁজা খুঁজা। এই জন্যই তো আমার নবী বলছে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আওয়াজে মানি না জবান খুলে আল্লাহু আকবার। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ কইরা ফলাইছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। শাফাতের কথা বলে কোরআন সুন্নাহ কোথায় নাই, ভাইবি কেমনে? আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, তোদের চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা পরিষ্কার, হাটহাজারিতে ফাইনাল কথা বলে যাচ্ছি। আবার কখন আসি না না আসি, হঠাৎ করে কিভাবে আমার বন্ধুবর ওমর ফারুক নঈমী সাহেব অত্যন্ত কষ্ট করে একটা প্রোগ্রাম সেটিং দিয়েছেন, আমার সুযোগ ছিল না, কিভাবে যেন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে আই রিয়েলি প্লিজড, আমি অত্যন্ত খুবই সন্তুষ্ট, যেহেতু আপনারা অত্যন্ত রেসপন্স করে আমার কথাগুলো শুনছেন। এই ইউনিভার্সিটির বন্ধুরা, আমাকে তোমরা ভুল বুঝো না, তোমরা বিভিন্ন বিষয় নিয়ে ট্রল করো, যাই করো, কিন্তু মনে রেখো আমি যেই কথাগুলো বলছি এটা হৃদয় থেকে বলছি। শুনো, আমাকে নিয়ে তোমরা মজা করার কোনো সুযোগ নেই। তোমরা যতই বলো, এদিকে আমি ভ্রুক্ষেপ করি না, এগুলোর দিকে আমি তাকাই। আমার বিষয় নিয়ে ভেবে ভেবে তোমাদের মূল্যবান সময় নষ্ট করো না। ওই ইউটিউবাররা তোমরা আমার বিষয় নিয়ে বিভিন্ন থাম্বনেল বানিয়ে যতই তোমরা সময় নষ্ট করো, কোমরের হাড় যে ক্ষয় হইতেছে বুঝো। কথা বলুন ঠিক কিনা বলুন। রব্বি হাবলি আ উম্মতি, কয় কি কয় সুপারিশের কথা কোথায় নাই, হুজুর আছেন এখানে। ওয়ালান নবী দলিল, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর হাকিম হবে, ওই ময়দানে উকিল হবে একজন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না বলো? আরে কান্দে নবী ইয়া উম্মতি, উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে তোমরা নূর নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান হাসরের ময়দানে তার প্রমাণ পাবেন। এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি বলবো তোমাদের জন্য সুপারিশ করবে না, কিন্তু আমরা গুনাহগার, আমরা অপরাধী, কিন্তু আমাদের নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন বন্ধু নেন, বন্ধু নিয়ে নিবে, ও বন্ধু নেন, আরো নিয়ে নিবে, নিতে 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 ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন শরীফ ভাল লাগেনি? যদি আগুন লেগে ধ্বংস হয়, কবো যদি আগুন লেগে ধ্বংস হয়, হাটহাজারি বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। এমন ইতিহাস আছে না নাই? ফেসবুকে পাবেন আপনারা বেশি বেশি, কত ঘরে আগুন লাগছে, কোরআন মধ্যে কোরআন পড়ে আছে, কোরআন শরীফ পড়ে নাই, এমন কিছু ফেসবুকে পাওয়া যায় কি যায় না? পাকিস্তানের সামরিক শাসক মল্ল, এই এই বেচারা ধর, কই যান? আমি কি প্রত্যেক দিন আসবো? আমি কি প্রতিদিন আসতে পারবো? আচ্ছা, এক নম্বরে নিয়ে যান, অসুবিধা নেই, বেশি সমস্যা হলে আপনি জানবে, সমস্যা নেই, যা বাবা ছেড়ে দাও ছেড়ে দাও, বেশি বেশি অসুবিধা আছে। কষ্ট হইতেছে আপনাদের? আমি তো বাবা হইলাম একটা গ্রাম বাংলার বক্তা, আমি কিছু আঞ্চলিক কথা বলতে হয়, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমার কথা কি পরিষ্কার? পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, ও বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ঠিক কিনা বলে? কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কিরে বাবা, একটা কোরআনে হাফেজ মাদ্রাসার কথা বুঝলে না? এই এলাকায় একটা মাদ্রাসার কথা বলছিল না তুমি? মাদ্রাসা বা ইবাদতখানা যে কোনো একটা তো হইতো, এই এলাকার একটা মাদ্রাসা হয়ে যাক, হাফিজি মাদ্রাসা বা ইবাদতখানা হয়ে যাক, আপনারা চান কি চান না? এটা কতটুকু দূরে?
এখানেই হয়তো কি না, তুমি মোদের আশার আলো, এ তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া